আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছে? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তে আজকের 13ই আগস্ট 2025 রোজ বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 13ই আগস্ট খুলনা সহ দেশের কিছু এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আর সিলেট, ময়মনসিংহ ও রংপুরে হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ ও হালকা ঝড়ো হওয়া। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, দুপুরে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, সন্ধ্যায় নেমে আসতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 13ই আগস্ট বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য অংশে লঘুচাপ তৈরি হতে পারে। এই লঘুচাপ তৈরি হলে হঠাৎ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট জুড়ে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর বাতাস ঝড়ো হওয়া। শুধু তাই নয়, পাশের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব হতে পারে আরো বেশি। তবে খুলনা ও দক্ষিণবঙ্গের উপকূলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। তাই প্রিয় দর্শক, এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, 13ই আগস্ট রোজ বুধবার এখানে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে দুপুরের কিছু আংশিক অংশে যেমন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, কালাই, তুরা, রংপুর এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, তাছাড়া ঢাকা বিভাগের যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে যেমন মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, মোহনা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই এইসব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকেই অর্থাৎ কিছু কিছু জায়গায় আকাশ অর্থাৎ দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এখানে দেখা যাচ্ছে বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলাপাড়া এর আশেপাশে অঞ্চল যেমন মির্জাগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। অর্থাৎ আবার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখা যাচ্ছে বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, ভোলা এসব অঞ্চল কিন্তু দুপুরের দিকে অর্থাৎ 12টার পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তারপর প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। এখানে রোদ দেখা যাবে সকালে, দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের কিছু আংশিক অংশে কিন্তু চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, টেকনাফ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লংডু এর আশেপাশের অঞ্চলগুলো। তাছাড়া রাঙ্গামাটি, বিলাইছড়ি, রেলস্থলী, মানিকছড়ি, হাটাজারি, চট্টগ্রাম, ফটিকছড়ি, সাতকানিয়া, রোয়াংছড়ি এইসব অঞ্চল কিন্তু কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে রয়েছে। প্রিয় দর্শক, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রিয় দর্শক, কুমিল্লা বিভাগে কিন্তু অর্থাৎ কুমিল্লা জেলা মেলাঘর, বিশ্রামগঞ্জ, শশীদল, বরিচং, বিনোদ, আগরতলা, সুয়াগঞ্জ, চৌদ্দগ্রাম, লাকসাম অর্থাৎ এইসব অঞ্চলে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। যেমন বিশ্রামগঞ্জ, মেলাঘর, কুমিল্লা, বরিচং, শশীদল, বিনোদ, আগরতলা এইসব অঞ্চল কিন্তু মাঝারি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন লাকসাম, চট্টগ্রাম, বারুড়া, চান্দিনা, সুয়াগঞ্জ, বেলোনিয়া, উদয়পুর এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তারপর প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হবে। মদন, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ অর্থাৎ এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকে শুরু হবে। দুপুরের পর থেকে অর্থাৎ 12টার পর থেকে মৌলভীবাজার এর আশেপাশের অঞ্চল কিন্তু মাঝারি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন মৌলভীবাজার, কমলগঞ্জ, কোলাউড়া এইসব অঞ্চল কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে বালাগঞ্জ, বড়লেখা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, চরখাই, সিলেট এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল অর্থাৎ দুপুরের পর থেকে শুরু হবে। সকালের দিকে আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার। প্রিয় দর্শক, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে কোন কোন অঞ্চল আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। ময়মনসিংহ বিভাগে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ত্রিশাল, ভালুকাক, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ডালু, বাগমারা, জলসাতরা এইসব অঞ্চল কিন্তু সকাল থেকেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের পর অর্থাৎ 10টার দিকে নেত্রকোনা, বাগমারা, ডালু, নলিতাবাড়ি
জামালপুর, কেন্দুয়া এইসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টির এখানে রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, তারপরে এখানে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, ফেনারবাগ, কেন্দুয়া এসব অঞ্চল কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। তারপরে প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, নাগরপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী এসব অঞ্চল কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর থেকে যে যে অঞ্চলে অর্থাৎ আবহাওয়া কিরকম থাকবে, যেমন সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, মেহেরপুর, শান্তিপুর এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, 13 আগস্ট রোজ বুধবার কিন্তু রাজশাহী অঞ্চলের কোনো জায়গায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি না। অর্থাৎ রাজশাহী অঞ্চল কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। মোহনপুর, মন্ডমালা, রাজশাহী অর্থাৎ এই আশেপাশে অর্থাৎ যে অঞ্চলগুলো আছে রাজশাহীর, এখানে কিন্তু ভারী ধরনের কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগ অর্থাৎ এখানে কিন্তু পরিপূর্ণ আকাশ পরিষ্কার থাকবে প্রিয় দর্শক। তারপরে প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা অর্থাৎ পরিষ্কার থাকবে, কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর থেকে কিন্তু খুলনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন অভয়নগর, নড়াইল, গোবিন্দপুর এসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শৈলকুপা এসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এসব অঞ্চল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী কিছু কিছু জায়গায়। তারপর প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু 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 আংশিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন প্রথমে জানিয়ে দিয়েছিলাম মুন্সিগঞ্জ, মোহনা, নরসিংদী, দোহার, ধামরাই, কাপাসিয়া, বেটনশাল, টাঙ্গাইল, নগরপুর, কালিহাতী এইসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 আগস্ট রোজ বুধবার। এখন জানিয়ে দেবো প্রিয় দর্শক কোন কোন অঞ্চলের অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 আগস্ট ভারী থেকে অতি ভারী। যেমন ঢাকা বিভাগের কিছু আংশিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের অর্থাৎ চকরিয়া এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। তারপরে প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ রংপুর বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার খবর। এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন লালমনিরহাট, রংপুর, চিলমারি, জলঢাকা, সৈয়দপুর, বিরামপুর এসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পীরগঞ্জ, পাঁচবিবি, চর রাজীবপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, আকেলপুর, পাঁচবিবি, বিরামপুর এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বগুড়া, নন্দীগ্রাম, তারা, সিংড়া, আদমদিঘি, শিবগঞ্জ এইসব অঞ্চল কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে প্রিয় দর্শক। বঙ্গোপসাগরে যে একটা লঘুচাপের সৃষ্টি হয়েছে, আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি যে এখানে 13-14 আগস্টের ভিতরে কিন্তু এই লঘুচাপটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত হানবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ভয়াবহ লঘুচাপের আশঙ্কা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু প্রথমে শুরু হবে এই লঘুচাপের তাণ্ডব। অর্থাৎ 13 থেকে 20 আগস্টের ভিতরে এই লঘুচাপটি কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আবহাওয়া অর্থাৎ আঘাত হানবে প্রিয় দর্শক। এই ছিল 13 আগস্ট রোজ বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।